নমস্কার বন্ধুরা, আজ মেঘলা আবহাওয়ার মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুপুরের গরম ভাতে মটন কষা রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো সবার প্রথমে দেখুন, এখানে আমি 500 গ্রাম মটন নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো সরষের তেল, আর কিছুটা পরিমাণ দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। সমস্ত উপকরণ মটনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মটনটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ মটনে অনেক সময় ছাগলের লোম থাকে। তো দেখুন, ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে আমি মাখিয়ে নিলাম। এখন এটা বেশ কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিতে হবে, কারণ মটন অনেক সময় চিমড় হয়, আর আগে থেকে যদি লবণ হলুদ মাখিয়ে রাখা হয় তাহলে মটনটা নরম হয়ে যায়। আর এদিকে দেখুন, আমি উনুনে কড়াই বসিয়ে সরষের তেল দিয়েছি পরিমাণ মতো। এই সরষের তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। বেশ বড় বড় আকারের আলু কেটে রেখেছি, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণটা আমি আগেই দিয়েছি, আর লবণ দিচ্ছি না। এখন নাড়াচাড়া করে আলুগুলো আমি ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন, আলুগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছিলাম গোটা জিরে, 5 ফোড়ন ও চেরা কাঁচা লঙ্কা। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু আমি লাল লাল ভেজে নেব। মটন কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু বেশ কিছুদিন এতটাই গরম ছিল যে মটন খাওয়া তো দূরের কথা, তেল মলি মশলা খাওয়াটাই উচিত নয়। তো এই কদিন মেঘ আবহাওয়া করছে, কিন্তু হালকা হালকা বৃষ্টিও আছে। এই জন্য আজকে আরেকবার দেখুন দুপুরের গরম ভাতে মটন কষা বানাবো। আর এই পদ্ধতিতে মাটির উনুনে যদি মটন কষা বানানো হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো সামান্য একটু দিলাম হলুদ গুঁড়ো, আর সামান্য একটু দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই দিবেন। এখন শিলে বাটায় বেটে রেখেছিলাম দেখুন আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা ও গোলমরিচ, দারচিনি, সেটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মটনের ভালোভাবে স্বাদ পেতে হলে কিন্তু হালকা আঁচে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে মটনে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মটনটা এই মশলার মধ্যে দিয়ে দেব। এখন আবারও মশলার সাথে ভালোভাবে মটন মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নিচ্ছি। মটন খেতে কিন্তু খুবই ভালো লাগে, টেস্টও খুব, কিন্তু মটনের কোনো উপকার আসে না শরীরে। মটন খেলে শরীরের বরং ক্ষতি হয়, তবু আমরা মটন খেয়ে থাকি টেস্টি ও সুস্বাদুর জন্য। তো দেখুন, ভালোভাবে মটন কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মটনের সাথে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, মেশানো হয়ে গেছে। এখন আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু আলু মটন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যাবে। যার দাঁত নেই কিন্তু সেও ছাড়িয়ে খেতে পারবে। এ দেখুন 2 মিনিট, ফিরে আসছি 2 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 মিনিট পর। এই দেখুন, এখন কিন্তু অনেকটাই জল আছে। আবারও এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি আর একটু জল কিন্তু শুকিয়ে নেব। আর মটন দেখুন ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
একটু জলটা কমিয়ে নেব, খুব একটা শুকনোও করব না। আমি এখানে গরম মশলা দিচ্ছি না, আপনারা পারলে ওপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে দেবেন। তো দেখুন আমি সব শেষে দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মিশিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আজকে তৈরি হয়ে গেল দুপুরের গরম ভাতে মটন কষা রেসিপি। আমি কিন্তু তেজপাতাটা এখন দিচ্ছি, ভুলে গিয়েছিলাম, আপনারা পারলে আগেও দিয়ে দিতে পারেন তেলের সাথে। এই দেখুন মটনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল খুব সহজেই মাটির উনুনে কাঠের আঁচে মটন কষা রেসিপি। এই পদ্ধতিতে আপনারাও একবার বানিয়ে দেখুন, মটনের স্বাদ কিন্তু খেতে অসাধারণ হবে। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরের ভিডিওতে।